প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের প্রায় ৭ মাইল নিচে এমন এক জগৎ রয়েছে যেখানে আমাদের পরিচিত নিয়ম কাজ করে না, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, আর চাপ এতটাই ভয়ঙ্কর যে শক্ত সাবমেরিনও মুহূর্তে চূর্ণ হয়ে যেতে পারে। এই জায়গাটি মারিয়ানা ট্রেঞ্চ, জাপান ও ফিলিপাইনের মাঝখানে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র গহ্বর। একসময় মনে করা হতো এটি সম্পূর্ণ মৃত ও শূন্য একটি স্থান। পরে জানা গেল এখানে এমন সব অদ্ভুত প্রাণের অস্তিত্ব আছে যারা অন্ধকার আর রাসায়নিক শক্তির উপর নির্ভর করে বেঁচে থাকে। আজ এই রহস্যময় গভীরতায় হয়ে উঠেছে নতুন বৈশ্বিক প্রতিযোগিতার কেন্দ্র। উন্নত রোবট, গবেষণা জাহাজ এবং কৌশল নিয়ে বিভিন্ন দেশ নেমেছে গভীর সমুদ্র দখল যুদ্ধে, কারণ এখানে লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের মূল্যবান সম্পদ। আবার এমন কিছু ঝুঁকিও যা আমাদের আধুনিক বিশ্বকে প্রভাবিত করতে পারে। পৃথিবীর শেষ মহান সীমান্তে ঠিক কী লুকিয়ে আছে, কারা সেটি চাইছে, আর কেন এই অদৃশ্য দৌড় দিন দিন বাড়ছে, সবকিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মারিয়ানা ট্রেঞ্চকে বুঝতে হলে আগে তার বিশালত্বটা বোঝা দরকার। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি এর সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপে বসানো হয়, তবুও তার চূড়া 1 মাইলেরও বেশি জলতলের নিচে ডুবে থাকবে। এটি পৃথিবীর ভূত্বকে প্রায় ১,৫০০ মাইল দীর্ঘ এক বিশাল ক্ষত, যার দৈর্ঘ্য যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলের সমপরিমাণ। এই গভীর গহ্বর তৈরি হয়েছে কোটি কোটি বছর ধরে চলা এক ধীর সংঘর্ষে। সমুদ্রতল আসলে বিশাল টেকটনিক প্লেটের মতো কাজ করে। প্রায় ১৭ কোটি বছর ধরে প্যাসিফিক প্লেট ধীরে ধীরে সরে এসে এখানে ছোট মারিয়ানা প্লেটের সঙ্গে ধাক্কা খায়। ভারী ও পুরনো হওয়ায় প্যাসিফিক প্লেট উপরে উঠতে পারে না, বরং নিচে ঢুকে যায় পৃথিবীর অভ্যন্তরে। এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। আর যেখানে প্লেটটি বাঁক নিয়ে নিচে নেমে যায়, সেখানেই তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর ও অন্ধকার গহ্বর। ১৮৭৫ সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার প্রথম এই গভীরতা মাপার চেষ্টা করে। নাবিকরা দড়ি নামাতে নামাতে অবাক হয়ে যান। ঘন্টার পর ঘন্টা দড়ি নামার পরও তল পাওয়া যাচ্ছিল না। শেষে প্রায় ৫ মাইল গভীরতা মাপা হয়, যা তখন অনেকেই বিশ্বাস করতে পারেনি। এরপর ১৯৬০ সালের ২৩শে জানুয়ারি প্রথমবার মানুষ সেখানে পৌঁছায়। ট্রিয়েস্ট নামের বিশেষ ডুবোযানে করে সুইস প্রকৌশলী জ্যাক পিকার্ড ও মার্কিন নৌবাহিনী লেফটেন্যান্ট ডন ওয়ালশ সরাসরি নেমে যান পৃথিবীর তলদেশে। প্রায় ৫ ঘন্টা ধরে নামার পর ৩০,০০০ ফুট নিচে হঠাৎ কেবিনে বিস্ফোরণের মতো শব্দ হয়। একটি জানালা চাপে ফেটে যায়। এত গভীরে সামান্য ত্রুটিও মানে মুহূর্তেই ধ্বংস হতে পারে। তবুও তারা ঝুঁকি নিয়ে নামতে থাকেন এবং শেষ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীর স্থানে পৌঁছে ইতিহাস তৈরি করেন। ট্রিয়েস্টার ডুবোযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শুধু গভীরতা নয়, বরং চাপ। সমুদ্রপৃষ্ঠে আমরা যেখানে মাত্র 1 অ্যাটমসফিয়ার চাপে থাকি, সেখানে মারিয়ানা ট্রেঞ্চের তলায় চাপ প্রায় ১১০০ অ্যাটমসফিয়ার, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে ১৬,০০০ পাউন্ডের বেশি শক্তি। কল্পনা করুন একটি পূর্ণবয়স্ক হাতির পুরো ওজন যদি আপনার বুড়ো আঙুলের ডগায় চাপানো হয়, সেই পরিমাণ চাপ পড়ে মাত্র 1 বর্গ ইঞ্চিতে। আর এই চাপই পুরো শরীরের উপর একসঙ্গে কাজ করে। এমনকি শুক্র গ্রহের ঘন বায়ুমণ্ডলের চাপও সমুদ্রের তলার তুলনায় প্রায় 10 গুণ কম। এত ভয়ঙ্কর চাপে জীবনের স্বাভাবিক গঠনই বদলে যায়। আমাদের হাড়ের ক্যালসিয়াম বা উপরের স্তরের প্রাণীদের খোলস এই গভীরতায় টিকতে পারবে না। প্রোটিনের গঠনও চাপে ভেঙে যেতে পারে। অর্থাৎ এখানে শুধু বেঁচে থাকা কঠিন নয়, জীববিজ্ঞানের মৌলিক নিয়মই যেন আলাদা। তবুও পিকার্ড ও ওয়ালশ যখন তাদের ছোট জ্বালানা দিয়ে বাইরে তাকালেন, তারা এমন কিছু দেখলেন যা বিজ্ঞান সম্ভবত ভাবতে পারে না। এক সমতল আকৃতির জীব শান্তভাবে সাঁতার কাটছে। সেই দৃশ্য প্রমাণ করে দিল জীবন আমাদের কল্পনার চেয়েও বেশি সহনশীল। সমুদ্রের তলদেশের প্রাণীদের বুঝতে হলে আমাদের স্তর ধরে নিচে নামতে হবে। সূর্যালোকের জগৎ ছেড়ে আমরা যখন পৌঁছাবো টুইলাইট জোনে, সেখানে আলো প্রায় মিলিয়ে যায়। চারিদিকে চিরস্থায়ী নীল অন্ধকার। এখানে টিকে থাকতে হলে শেষ আলোটুকুও কাজে লাগাতে হয়। এখানকার প্রাণীরা কেউ বড় ও অত্যন্ত সংবেদনশীল চোখ নিয়ে জন্ম নিয়েছে, আবার কেউ নিজেই আলো তৈরি করতে শিখেছে। এই আলো তৈরির ক্ষমতাকেই বলা হয় বায়োলুমিনেসেন্স। এই ঠান্ডা রাসায়নিক আলো যা শিকারকে ধরতে, শত্রুর হাত থেকে বাঁচতে বা সঙ্গী খুঁজতে কাজে লাগে। এই স্তরেই দেখা মেলে অদ্ভুত হ্যাচেট ফিশের। এর শরীর রেজারের ফলার মতো পাতলা, চোখ বড় ও সবসময় উপরে তাকানো। উপরের ক্ষীণ আলোয় শিকারের ছায়া খোঁজার জন্য, আর নিচের শিকারীদের চোখে ধোঁকা দিতে
এর শরীরের নিচে থাকে আলো তৈরি করার অঙ্গ। সেই আলো উপরের ফিকে নীল আলোর সঙ্গে মিলে গিয়ে তাকে প্রায় অদৃশ্য করে তোলে। সমুদ্রের ৩৩০০ ফুটের নিচে শুরু হয় মিড নাইট জোন। এখানে সূর্যের আলো চিরতরে হারিয়ে যায়। এরপর থেকে যত আলো আছে সবই জীবেরা নিজেরাই তৈরি করে। এই চির অন্ধকারে চোখ প্রায় অকার্যকর হয়ে যায়। তাই অনেক প্রাণীর শরীরে গড়ে উঠেছে চাপ সংবেদনশীল কোষের জাল, যা জলের সামান্য নড়াচড়াও টের পায়। সম্পূর্ণ অন্ধকারেও তারা নিখুঁতভাবে শিকার করতে পারে। এখানে চাপ প্রতি বর্গ ইঞ্চিতে ১৫০০ পাউন্ডের বেশি। খাবার অল্প, তাই শরীরকেও হতে হয় কার্যকর ও অদ্ভুত। যেমন পেলিকান ইল, এর বিশাল খুলে যাওয়া চোয়াল ও প্রসারিত পেট তাকে নিজের চেয়েও বড় শিকারকেও গিলতে সাহায্য করে, কারণ পরের খাবার কখন মিলবে তা কেউ জানে না। আর এর থেকেও নিচে ২০,০০০ ফুটের পর শুরু হয় হেডেল জোন, পৃথিবীর সবচেয়ে গভীর ও রহস্যময় এলাকা, যার নাম এসেছে পাতাল লোকের দেবতা হেডিস থেকে। এখানে টিকে থাকা মানেই চরম সীমা অতিক্রম করা। এই অঞ্চলে পাওয়া যায় মারিয়ানা স্নেলফিশ, এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে গভীরে বসবাসকারী মাছ। এর শরীর প্রায় জেলির মতো নরম, হাড় নমনীয়, তাই ভয়ঙ্কর চাপে টিকে থাকতে পারে। কিন্তু এত অন্ধকারে জীবন শক্তি পায় কোথা থেকে? উত্তর আসে উপরের পৃথিবী থেকেই। সমুদ্রের উপরের স্তর থেকে ক্রমাগত ঝরে পড়া জৈব বর্জ্য, মৃত প্ল্যাঙ্কটন আর ধূলিকণা, যাকে বলা হয় মেরিন স্নো, এর ৯৫% নিচে পৌঁছানোর আগেই খাওয়া হয়ে যায়। সামান্য অংশ তলদেশে পৌঁছে গভীর সমুদ্রের প্রাণীদের বাঁচিয়ে রাখে। আর কয়েক দশকে একবার ঘটে বড় ঘটনা, হোয়েল ফল। প্রায় ৪০ টন ওজনের মৃত তিমির দেহ যখন সমুদ্রতলে পড়ে, তখন তা এক বিশাল খাদ্য ভাণ্ডারে পরিণত হয়, যা দশকের পর দশক একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে পারে। প্রথমে আসে হাঙর ও বড় শিকারী, তারপর কাঁকড়া ও কৃমি, আর শেষে আসে হাড়খেকো ওসেডাক্স কৃমি, যারা কঙ্কাল পর্যন্ত হজম করে ফেলে। আরও আশ্চর্যের বিষয়, এখানে জেনোফোর নামের এককোষী বিশাল প্রাণীও রয়েছে। মুঠোভর্তি আকারের এই জীবগুলি এমন চাপেও বেঁচে থাকে, যা সাধারণ কোষের গঠনকেই ভেঙে ফেলতে পারে। পাশাপাশি এমন অণুজীবও আছে যারা সূর্যের আলো ছাড়াই পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে আসা রাসায়নিক পদার্থ খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ এখানে শেষ সত্যটি স্পষ্ট, সূর্যলোক না থাকলেও জীবন থেমে যায় না, তখন জীবন শক্তি নেয় পৃথিবীর ভেতর থেকেই। এরপর আমরা পৌঁছে গেছি পৃথিবীর সবচেয়ে গভীর গহ্বরে, যেখানে ভয়ঙ্কর চাপ আর অদ্ভুত প্রাণীরা জীববিজ্ঞানের নিয়মকেই বদলে দেয়। বহু শতাব্দী ধরে এটি ছিল শুধু বৈজ্ঞানিক কৌতূহলের জায়গা, কিন্তু ইতিহাস বলছে মানুষ সেখানে সম্ভাব্য মূল্য খুঁজে পেয়েছে। সেখানেই শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা। এখন মারিয়ানা ট্রেঞ্জের গল্প শুধু এখানেই কি আছে তা নয়, বরং কারা সেটি চাইছে এবং কেন। ১৯৬০ সালে ট্রিয়েস্টার ঐতিহাসিক অভিযানের পর প্রায় অর্ধ শতাব্দী এই অঞ্চল প্রায় ছোঁয়াই হয়নি। চাঁদের চেয়েও কঠিন ছিল সেখানে পৌঁছানো। তবে ২০১২ সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একক অভিযানে আবার বিশ্বের নজর ফেরান এই গহ্বরের দিকে। এরপর ২০১৯ সাল থেকে অনুসন্ধানকারী ভিক্টর ভেস্কোভো একাধিকবার তলদেশে নেমে রেকর্ড তৈরি করেন। তবে এগুলি ছিল ব্যক্তিগত উদ্যোগ। কৌশলগত পরিবর্তন আসে ২০২০ সালে, যখন চীনের ফেনদৌজে সাবমার্সিবল সমুদ্রতলে জাতীয় পতাকা স্থাপন করে। চীনের লক্ষ্য শুধু প্রতীকী উপস্থিতি নয়, বরং স্থায়ী ও প্রযুক্তি নির্ভর আধিপত্য। তারা এখন মানবচালিত ব্যয়বহুল অভিযানের বদলে স্বয়ংক্রিয় গভীর সমুদ্র রোবট ব্যবহার করছে, যা মাসের পর মাস সমুদ্রতল মানচিত্রায়ন ও বিশ্লেষণ করতে পারে। অর্থাৎ এটি শুধু আর অনুসন্ধান নয়, ভবিষ্যৎ অর্থনীতি ও সামরিক ক্ষেত্রের পরিকল্পিত প্রস্তুতি। এই প্রতিযোগিতার মূল কারণ দুটি। প্রথমত সম্পদ। সমুদ্রতলে ছড়িয়ে আছে অসংখ্য পলিমেটালিক নডিউল, আলুর মতো দেখতে পাথর, যার মধ্যে রয়েছে কোবাল্ট, নিকেল ও ম্যাঙ্গানিজ। বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন ও স্মার্টফোনের ব্যাটারির জন্য এসব ধাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশ এগুলি তুলতে পারবে তারা সবুজ শক্তির সরবরাহ ব্যবস্থায় বড় সুবিধা পেতে পারে। কিন্তু সমুদ্রতল থেকে এগুলি তোলার প্রক্রিয়া ভঙ্গুর, বাস্তুতন্ত্রকে চিরতরে ধ্বংস করতে পারে। দ্বিতীয়ত কৌশলগত নিয়ন্ত্রণ। সমুদ্রের তলায় রয়েছে আমাদের আধুনিক বিশ্বের লাইফলাইন, সাবমেরিন ডাটা কেবিল, যার মাধ্যমে ৯৯% আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ চলে। অর্থনীতি, যোগাযোগ, সামরিক ব্যবস্থা সবই এই নাজুক তারের উপর নির্ভরশীল। যে প্রযুক্তি মানচিত্র বানাতে পারে, সেই প্রযুক্তি চাইলে নজরদারি বা ক্ষতিও করতে পারে। ফলে গভীর সমুদ্র এখন অদৃশ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে আইনগত দিক থেকেও বিষয়টি ধোঁয়াশাপূর্ণ। আন্তর্জাতিক জলসীমা মানবজাতির যৌথ সম্পদ
হলেও এই নতুন ক্ষেত্রের নিয়ম এখনও স্পষ্ট নয়। যে দেশ আগে মানচিত্র বানাচ্ছে ও প্রযুক্তি বসাচ্ছে তারাই ভবিষ্যতের বাস্তবতা তৈরি করবে। আজ মারিয়ানা ট্রেঞ্চ শুধু ভৌগোলিক কৌতূহল নয়, এটি আমাদের সময়ের প্রতিচ্ছবি। একদিকে জীবনের উৎপত্তি রহস্য লুকিয়ে থাকা বৈজ্ঞানিক গবেষণাগার, অন্যদিকে ভবিষ্যতের শক্তি ও বর্তমানে নিরাপত্তার প্রশ্ন। এখন বহু মানুষ চ্যালেঞ্জার ডিপে পৌঁছাতে পারছে, কিন্তু পৌঁছানো আর প্রজ্ঞার সঙ্গে ব্যবহার করা এক বিষয় নয়। প্রশ্নটা এখন স্পষ্ট, আমরা কি এই শেষ সীমান্তকে সতর্কতা ও সহযোগিতার সঙ্গে রক্ষা করতে পারবো, নাকি এটিও নতুন ওয়াইল্ড ওয়েস্টে পরিণত হবে, যেখানে গভীর অন্ধকার অংশটুকু বিক্রি হয়ে যাবে সর্বোচ্চ দর দাতার কাছে। দৌড় শুরু হয়ে গেছে, কিন্তু নিয়ম এখনও পুরোপুরি লেখা হয়নি। এই বিষয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।